পিয়ারে আপু, আপনি কেন আইন পড়েন? স্যার, মূলত আইন পড়তেছি জানার জন্য আর মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। আর আমি তো আগে একবার বললাম আপনাকে ফলো করি। আপনি যতটা সবসময় একটা ভিডিওতেও আপনি বলছেন যে আইন, দেশে বসবাস করতে হলে আইন জানতে হবে। আইন জানতে হলে কারো রাইট কেউ ভায়োলেশন করতে পারে না। নিজের অধিকারটাও বুঝে নেওয়া যায়, অন্য কেউ অধিকার বুঝাই দেওয়া যায়। আর আপনার মতো একজন আইনজীবী দেখলে আমি মনে করি অনেকেই আইনজীবী হতে চাইবে। আচ্ছা, আইন পড়ে কি আনন্দ পাচ্ছেন? হ্যাঁ। আইন কি অনেক কঠিন সাবজেক্ট? আইন মোটেও কঠিন, আপনার ভিডিওগুলো দেখলে আমার কাছে মোটেও কঠিন সাবজেক্ট মনে হয় না। আমি বললাম না স্যার যে আগের দিন রাতে আমি আপনার ভিডিও দেখে প্রিপারেশন নিয়ে যে পরের দিন পরীক্ষা দিয়ে সবগুলো প্রশ্ন কনভার্ট করি। আপনি কি মনে করেন যে আসলেই কম পড়ে আইনজীবী হওয়া যায়? অবশ্যই আমি এটা মনে করি। কারণ স্যার, যখন আমরা ক্লাস করি তখন আইনটাকে খুব ডিফিকাল্ট মনে হয়, আমার কাছে তো মূলত মনে হয়। কিন্তু বাসায় এসে যখন আপনার ভিডিওগুলো দেখি তখন আমার কাছে অনেক ইজি মনে হয়। আপু, আপনার ইউনিভার্সিটির নাম কি? গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আপনি আমাকে কত বছর চিনেন? আমি আপনাকে 2 বছর ধরে ফলো করতেছি। আর আমার এক চাচাতো ভাই, সে পুলিশ, তার থেকে আপনার সে বলছে আরো 2 বছর আগে, মোট 4 বছর থেকে ধরে চিনি। আচ্ছা, আপনি অ্যাডভোকেট মিঠুন সাহার একটা ভালো দিক বলুন তো। সে সবসময়ই এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যে আইনটাকে এত ইজি করে তুলে ধরছেন, এই জন্য প্রতিটা স্টুডেন্টের, পুলিশ ভাইদের, আমি মনে করি আইনটা অনেক সহজ হয়েছে তাদের কাছে। এইটা আপনি একটা বড় অবদান রাখছেন স্টুডেন্টদের ক্ষেত্রে। এটা আপনার অনেক বড় অবদান, হয়তো আপনি নিজেও জানেন না। আপনার মতে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাডভোকেট মিঠুন সাহাকে চিনে না? আমি তো মনে করি সবারই চেনা উচিত। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা থাকলো। আশা রাখি আপনি আমার মতো একদিন সুপ্রিম কোর্টের আইনজীবী হবেন, ইনশাআল্লাহ। পরিচিত মুখ হবেন। আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আপনি যে পরিশ্রমী বা যতটুকু আমাকে বলেছেন, তাতে মনে হয় যে আপনি অনেক বড় হতে পারবেন। আপনার জন্য শুভকামনা থাকলে আপনি সর্বশেষ বলবেন আপনার উদ্দেশ্য কি, বিচারক নাকি আইনজীবী? আমার প্রধান উদ্দেশ্য অ্যাডভোকেসিটা আগে অর্জন করার পর আমি বিজিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে। আমার কাছে মনে হয় যে আমি জীবনের প্রথম কাউকে পাইলাম যিনি সরাসরি আইনজীবী পেশাটাকে বেছে নিতে চাচ্ছেন, চাকরিকে তিনি প্রাধান্য দিচ্ছেন না। আসলে আমার কাছে মনে হয় এটাই সবার হওয়া উচিত, স্বাধীন কোনো পেশায় থাকা উচিত। যাই হোক, পিয়ারে আপুকে অসংখ্য ধন্যবাদ। পিয়ারে আপু হচ্ছে এই মুহূর্তে আমার চেম্বারে, অ্যাডভোকেট মিঠুন সাহার চেম্বারে আছে। পিয়ারে আপু, ধন্যবাদ আপনার স্বপ্নের কথা শুনে।